নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী। গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু মঙ্গল গ্রহ সংক্রান্ত। মঙ্গল আমাদের জন্মকুণ্ডলিতে প্রথম এবং অষ্টম ঘরের অধিপতি, অর্থাৎ মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গল হচ্ছেন গ্রহদের মধ্যে সৈনিক গ্রহ বা সেনাপতি গ্রহ। তিনি কিন্তু বীর, সাহসী, পরাক্রমী হয়ে থাকেন সাধারণত মঙ্গলের জাতকগণ। তবে মঙ্গলের জাতকদের যদি মঙ্গল শুভাবস্থান করেন, শুভ জায়গায় থাকেন, তাদের কিন্তু বেশ কয়েকটা গুণ দেখতে পাওয়া যায়, যেগুলো হচ্ছে সত্যের উপাসনা, কর্মশক্তি বৃদ্ধি, ধৈর্য বৃদ্ধি, সংযম, বিক্রম, ক্ষিপ্রতা, কোনো কাজে একটা দ্রুততা, কার্যকারিতা, স্বাধীনতা প্রাপ্তি, সাংগঠনিক শক্তি, তীক্ষ্ণ বুদ্ধি, বিভিন্ন বিষয়ে প্রতিভা, ভূমি ইত্যাদি, গৃহ নির্মাণ কার্য, কলকারখানা, যন্ত্রবিজ্ঞান, খনিজ দ্রব্য ইত্যাদি, ঔষধ নির্মাণ, এগুলো কিন্তু একটা ভালো থাকলে এসবে তারা কিন্তু অধিকারী হন। আবার যদি খারাপ থাকেন মঙ্গল, তাইলে কি হবে? ক্রোধ আপনার বৃদ্ধি পাবে, দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়ার সম্ভাবনা, রক্তক্ষয় হতে পারে, আপনি নৃশংস হতে পারেন, হত্যাকাণ্ড ঘটাতে পারেন, পশু হনন করতে পারেন, উত্তেজনা, এবারে মাংসপ্রিয়তা বাড়বে, হঠকারিতা বাড়বে, বাধা বিপত্তি বাড়বে, মালি মোকদ্দমা বাড়বে, দুর্ঘটনা, বিষপান, জঠরাগ্নি, যুদ্ধবিদ্যা, রসায়ন, এসব ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন, যা কিন্তু সমাজের ক্ষেত্রে হিতকর নয়, সেটাই আপনি করে বসবেন। মঙ্গলের ভালো এবং মন্দ। এবং মঙ্গল, আমরা সবাই মাঙ্গলিক শব্দের সাথে পরিচিত। মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে অবস্থান করেন, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্র বিন্যাস আছে, ওগুলো থাকবে না মাঙ্গলিক, কিন্তু এই স্থানগুলিতে মাঙ্গলিক দোষ তৈরি হয়। তবে মাঙ্গলিক দোষ মানে তাকে খুব একটা ভয় করার দরকার নেই। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, পরাক্রমতা কিন্তু বৃদ্ধি হয় মাঙ্গলিকে, কিন্তু বিবাহ ক্ষেত্র, দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা নিয়ে আসে। সেক্ষেত্রে আপনার একটু সমাধান করে নেওয়া প্রয়োজন আছে। এবারে যেটা আপনার রোগ ব্যাধি, মঙ্গল থেকে যেসব রোগ ব্যাধিগুলো আসে সেগুলো সম্বন্ধে একটা সম্যক ধারণা পাওয়া আপনার দরকার আছে। পিত্ত বিকৃতি, প্রদাহজনিত রোগ, বসন্ত, হাম, রক্তামশাই, বিভিন্ন বিষয়ে যন্ত্রণা, অস্ত্রক্ষত, বিভিন্ন রকম পচন, রক্তের চাপ, টিউমার, গুহ্য রক্তক্ষরণ, দীর্ঘ রক্তক্ষরণ, রক্তজনিত সমস্যা, এমনকি রাহু, শনি, মঙ্গল যদি কোনো কারণে খারাপ জায়গায় থেকে যান, তাইলে দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। মঙ্গলের কাজ, যারা মঙ্গলের জাতক তাদের কাজগুলো কি? মূলত সৈনিক, পুলিশ প্রশাসন বিভাগ, পুলিশ বাহিনীর উচ্চ পদস্থ কর্মচারী, এগুলো সাধারণত হয়ে থাকেন। আর ইঞ্জিনিয়ার, ইঞ্জিন চালক, দমকল কর্মী ইত্যাদি, কারখানার মালিক, ব্যবসায়ী, সেটা হচ্ছে এই যে মাংসের কোনো ব্যবসা, হ্যাঁ, সেটা হতে পারে, শল্যবিদ হতে পারে, বাজি বারুদ ইত্যাদির কাজে থাকতে পারেন, সেলুনের মালিক হতে পারেন বা সেলুনের কাজ করতে পারেন, লৌহ ইস্পাত জাতীয় কিছু কাজের সাথে আপনি যুক্ত থাকতে পারেন। এইসব বিষয়গুলো মঙ্গল থেকে মোটামুটি বোঝা যায়। হ্যাঁ, ভূমি সংক্রান্ত, ভূমির কেনাবেচা, এই জায়গায় আপনি যুক্ত হতে পারেন। তো মঙ্গল থেকে সবচেয়ে যেটা সাবধানতা অবলম্বন করা উচিত সেটা হচ্ছে অস্ত্রাঘাত, রক্তপাতজনিত সমস্যা, মালি মোকদ্দমাজনিত সমস্যা, ভৌম সংক্রান্ত সমস্যা এবং মাঙ্গলিক থাকলে দাম্পত্য সমস্যা। এই সমস্যাগুলো কিন্তু মঙ্গল প্রকটভাবে প্রদর্শন করেন। সেক্ষেত্রে এই
গ্রহটিকে সমাধানের জন্য আপনি বেশ কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন। স্থান অনুসারে অবশ্য উপায়গুলো অবলম্বন করতে পারেন। তো আমি যে উপায়ের কথা বলবো, যে প্রতিবিধান বলবো, সেটা হচ্ছে মঙ্গলের কবচ পাঠ বা শ্রবণ করুন, স্তোত্র পাঠ বা শ্রবণ করুন, সামর্থ্য থাকলে মঙ্গলের কবচ ধারণ করুন, বগলামুখী কবচ ধারণ করুন, বগলামুখী কবচ পাঠ করুন, শ্রবণ করুন, বগলামুখী বীজ, মঙ্গলের বীজ জপ করুন যদি দীক্ষিত হয়ে থাকেন। সেই উদ্দেশ্যে আমারই চ্যানেলে প্রায় সব গ্রহেরই কবচ আমি পাঠ করেছি। আপনারা প্রয়োজনে পাঠ করতে পারেন, না পারলে যদি আপনি পাঠে অসমর্থ হন কোনো কারণে, শ্রবণও করতে পারেন। বীজও দেওয়া আছে, দীক্ষিত হলে বীজ জপ করতে পারেন। আজকে সেই মঙ্গলের আমি একটু মূলত স্তোত্র পাঠ করছি, যাতে আপনারা প্রয়োজনে সেটি পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। কারণ হরিনাম করলে যিনি করেন তিনিও পুণ্য সঞ্চয় করেন, যিনি শ্রবণ করেন তিনিও পুণ্য সঞ্চয় করেন। সুতরাং আপনি যদি পাঠ নাও করতে পারেন, ভক্তি ভরে যদি দুবার শ্রবণও করেন সারাদিনে, সেখানে কিন্তু মঙ্গলের প্রকোপ থেকে অনেকটা আপনি উদ্ধার পাবেন। যাই হোক, আমি স্তোত্রটি পাঠ করছি। অথ মঙ্গল স্তোত্রম अस्य मंगलग्रहस्तोत्रस्य विरूपाक्षरी श्री गायत्री छन्दंगारको देवता मंगलग्रह प्रीत्यर्थं स्तव पाठे विनियोगः। ओं धरणिगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तं च लोहितांगं नमाम्यहम्। मंगलो भूमिपुत्रश्च ऋणहर्त्या धनप्रदः स्थिरासन महाकाय सर्वकामविरोधक लोहितो लोहितांगश्च सामगानां कृपाकरः धरात्मजः कुजो भूमौ भूमिजो भूमिनन्दनः अंगारोकजमश्चैव सर्वरोगापहारकः शिष्टः कर्तापहर्ता च सर्वकामफलप्रदः। एतानि कूजनामानि नित्यं च प्रजतः पठेत् ऋणं न जायते तस्य धनमाप्नोति पुष्कलं। रक्तगन्धैश्च पुष्पैश्च धूपदीपादिभिस्तथा मङ्गलं पूजयेत् भक्त्या मङ्गलेनानि सर्वदा। ऋणरेखा प्रकर्तव्या अंगारेण सदा बुधै प्रञ्छयेद्दामोपादेन ऋणनाशो भवेत् ध्रुवम्। एवं कृतेन सन्देह ऋणं त्यक्त्या धनं लभेत्। लोहितांगं कुमारं च दीप्तानलसमप्रभं मङ्गलं पूजयेत् भक्त्या धर्मकामार्थसिद्धये। इति स्कन्दपुराणे मंगलग्रहस्तोत्रं समाप्तम्। ओं तत्सत्, ओं तत्सत्, ओं तत्सत्। আপনাদের অবগতির জন্য বলি, বিনা খরচে নিজেকে একটু কাজে লাগিয়ে, নিজে একটু সময় খরচ করে যদি আপনি আমার চ্যানেলটিকে দেখেন, সেখানে পাবেন কিভাবে গ্রহগুলিকে শান্ত করা যায়, সন্তুষ্ট করা যায়, যার জন্য আমি কবচ পাঠ, স্তোত্র পাঠ, বীজ পাঠ করে রেখেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো, শুধু যে মঙ্গল বলছি, যার যে গ্রহ সমাধান করার প্রয়োজন আপনারা সবই আমার চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং প্রথমে আপনাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তবে হ্যাঁ, আমার খুব ছোট্ট চ্যানেল, আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি অনেকটা উৎসাহ বোধ করব। আপনারা যদি লাইক করেন অনেক উৎসাহ বোধ করব। আমি পরবর্তী ক্ষেত্রে এই ধরনের আরও অনেক ভিডিও আনবো আপনাদের কাছে, যেটা আপনাদের খুব প্রয়োজনীয়। সেই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এটুকু অনুরোধ করব। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।